সচিবালয় অভিমুখে শিক্ষকদের যাত্রা, পুলিশের কড়া পাহারা। দেখা যাক কি হয়। সচিবালয় অভিমুখে শিক্ষকরা যাত্রা, শিক্ষকরা সচিবালয়ে যাবে। শিক্ষকরা দীর্ঘ 7 দিন ধরে রাজপথে, শিক্ষকরা এখন সচিবালয় মুখে যাবে। শিক্ষকরা সচিবালয়ের দিকে যাবে। শিক্ষকরা সচিবালয় মুখে, শিক্ষকরা সচিবালয় মুখে যাত্রা করছে। শিক্ষকরা সচিবালয় মুখে যাত্রা করছে। পুলিশ তাদের আটকে দিয়েছে। পুলিশ তাদের আটকে দিয়েছে। পুলিশ শিক্ষকদের আটকে দিয়েছে। শিক্ষকরা সচিবালয় যেতে পারছে না। পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। শিক্ষকরা পুলিশ শিক্ষকদেরকে আটকে দিয়েছে, সচিবালয়ে যেতে দিচ্ছে না। শিক্ষকরা পুলিশের ব্রেকেটে পড়েছে। জানতে চাই, আপনারা বেশ সময় ধরে এর আগে আন্দোলন করেছেন, এখন কি অবস্থায় দেখেন এবং আপনাদের লাগাতার ধন্যবাদ আমাদের সুযোগ করে নেওয়ার জন্য। আমরা দীর্ঘ বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর, গত ৫৫ বছরে এখনো পর্যন্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে পূর্ণাঙ্গ অবস্থায় ফিরিয়ে আনতে পারে না। বাংলাদেশের শিক্ষামন্ত্রী সকল শিক্ষামন্ত্রীগণ আসছেন, কেউ এদের জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা করেন না। কেউ আমাদেরকে মাথার উপরে তুলে দিয়েছেন, মাথার কাজ বলে আবার কেউ আমাদেরকে বলেছেন। শিক্ষকরা কিন্তু বসে পড়েছে। শিক্ষকরা বসে পড়েছে। শিক্ষকদেরকে যেতে দেওয়া হচ্ছে না। শিক্ষকদেরকে বাধা দিচ্ছে। তারা আমাদেরকে কেউ বলেছে মাথার কাজ মনির সাহেব এবং মন্ত্রী হয়েছেন। আমাদের অধিকাংশ শিক্ষক ঈদটা উদযাপন করতে পারে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, ৩,১২৫ টাকা উৎসব ভাতা পাওয়ার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ এমপিভুক্ত শিক্ষক ঈদুল আজহায় কোরবানি পর্যন্ত দিতে পারে। এটা অত্যন্ত অন্যায্য, এটা অত্যন্ত অমানবিক। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি
শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সেপ্টেম্বরের 2 তারিখ দেখা করেছি, ফেব্রুয়ারির 11 তারিখ দেখা করেছি। তিনি বলেছেন আগামী বাজেটে আমাদের ভাতাগুলো বৃদ্ধি করবেন। আমরা ওনাকে বলেছি আগামী বাজেট নয়, আসন্ন ঈদ উল ফিতর থেকে শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার জন্য অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমরা তাকে বলেছি, আপনি বলেছেন আমাদের বাড়ি ভাড়া বাড়াবেন, মেডিকেল ভাতা বাড়াবেন, আপনি কতটুকু বাড়াবেন এটা প্রেস ব্রিফিং করে অথবা আপনি নিজে এসে অথবা আপনার প্রতিনিধি এসে জাতীয় প্রেস ক্লাবে মিডিয়ার সামনে শিক্ষকদের সামনে ওপেন ঘোষণা দিতে হবে। আমরা 11 তারিখ থেকে প্রোগ্রামটি করছি, 12 তারিখ থেকে। কালকে আমাদেরকে মন্ত্রণালয়ে ডেকেছিল অতিরিক্ত সচিব হুমায়ুন কবির সাহেব, উনি আমাদের সাথে কথা বলেছেন, উনি বলেছেন আপনারা যান, আমি আলোচনা করে জানাবো। আজকে 24 ঘন্টা হয়েছে, মন্ত্রণালয় আমাদেরকে আর কিছুই জানায়নি। এই জন্য আমরা বাধ্য হয়ে এই সচিবালয়ের দিকে মার্চ করার জন্য এসেছি। আজকে আমরা সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দিয়েছি। আমাদের কাছে সংবাদ আসছে সারা বাংলাদেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়েছে। আমরা আজকে ঘোষণা দিতে চাই, আজকে ঘোষণা দিতে চাই যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করা হবে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কতটুকু বাড়াবেন সুস্পষ্ট ঘোষণা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলবে। সরকার আমাদেরকে এনএসআই অনুরোধ করেছিল কম লোক নিয়ে বসার জন্য, আমরা অপেক্ষা করেছি। সরকার কম লোক দিয়ে কথা শুনে না। আমরা আজকে নির্দেশনা দিয়েছি সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা আগামীকালকে প্রেস ক্লাবে আসার জন্য অনেকেই রওনা হয়েছেন। আমরা প্রয়োজনে সারা বাংলাদেশের 5 লাখ শিক্ষক পরিবারকে এই প্রেস ক্লাবে হাজির করে সরকারের কাছ থেকে প্রজ্ঞাপন নিয়ে আমরা বাড়ি যাব। আমি সকলকে ধন্যবাদ জানাই, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এই সরকারে নিয়োজিত যারা আছেন। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা সচিবালয় অভিমুখে লং মার্চ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে। মিডিয়ার সামনে ব্রিফিং করছে এমপিভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি স্যার। পরবর্তী আপডেট কিছুক্ষণের মধ্যেই জানানো হবে।